ইতিমধ্যে আমাদের এলাকা থেকে প্রায় অনেক জায়গা জমি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই এলাকার যেই দাবি উত্থাপন করা হয়েছে, এই ইতিমধ্যে আমাদের সাবেক সংসদ সদস্য মাননীয় প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন মহোদয় ডিউ লেটারও প্রদান করেছেন। এক অবহেলিত একটা এলাকা। এখানে মানুষ সুদীর্ঘ 100 বছর ধরে এই পার ভেঙে মানুষ বাড়িঘর আইপার আসে, আবার এই পার ভেঙে ওই পারা যায়। এমন এমন করে আমাদের এলাকার সকলের অর্থনৈতিকভাবে এমনভাবে অবস্থায় না প্রিয় দর্শক, আমরা যুক্ত হয়েছি সরতি ইউনিয়নের উত্তর ব্রাহ্মণডাঙ্গা সাঙ্গু নদীর পাড়ে। এখানে কিন্তু অনেক কৃষি জমি আনাবাদি হয়ে যাচ্ছে এই সাঙ্গু নদীর ভাঙ্গনের কারণে। তো আজকে আমরা আসছি এই এলাকার মানুষের দুর্ভোগ এবং এই এলাকার মানুষ কি কি সমস্যা আছে সেগুলো জানার জন্য। তো আমি এখন এলাকার একজন জনপ্রতিনিধি, এলাকার একজন সচেতন নাগরিক, তার সাথে কথা বলবো। আসলে আপনারা এই সাঙ্গু নদীর কারণে আপনাদের এলাকাবাসী কি কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? সালাম আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যে আমাদের এলাকা থেকে প্রায় অনেক জায়গা জমি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসাবে আমরা ইতিমধ্যে উত্তর ব্রাহ্মণডাঙ্গার এই নদীর বাম নিচের অংশে এই ব্লক হয়েছে। এই উপরের অংশে বিগত বছর জরুরি ভিত্তিতে জিও ব্যাগ বসানো হয়েছে, কিন্তু মধ্যখানে যে মূল বাঁক, শঙ্কু নদীর বাঁক, বাম তীরের বাঁকে এখনো পর্যন্ত এই কোনো কিছু করা হয় নাই। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই সবিনয় অনুরোধ জানাচ্ছি, দৃষ্টি আকর্ষণ করছি মানে পানি সম্পদ মন্ত্রী, এই আমাদের স্থানীয় মানে সংসদ জনাব মোতালেব সিআইপি মহোদয়কে সহ সরকারের এই সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। সাতকানিয়া উপজেলার মধ্যে সবচেয়ে সবচেয়ে অসহায় এক অবহেলিত একটা এলাকা। এখানে মানুষ সুদীর্ঘ 100 বছর ধরে এই পার ভেঙে মানুষ বাড়িঘর আইপার আসে, আবার এই পার ভেঙে ওই পারা যায়। এমন এমন করে আমাদের এলাকার সকলের অর্থনৈতিকভাবে এমনভাবে অবস্থায় নাজেহাল অবস্থায় চলে গেছে, শুধু একমাত্র সঙ্গ নদীর কারণে। এই সঙ্গ নদীতে আমাদের পাথরের ব্যবস্থা নাম নিচের অংশে করা হয়েছে, কিন্তু এই নিচের অংশটা রক্ষার জন্য উপরের অংশে মাস্ট বি আমাদের কি এই পাথরের ব্যবস্থা করতে হবে। না হতো এইভাবে নদীর দক্ষিণ ব্রাহ্মণডাঙ্গা থেকে ভেঙে ভেঙে ক্রমান্বয়ে ভিতরে ঢুকে গিয়ে ওই যেদিকে পাথরগুলো হয়েছে এগুলো ভেঙে পড়ে যাবে। আর পরবর্তীতে এদিকে আমাদের একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। হ্যাঁ, এই প্রাথমিক বিদ্যালয়টা ক্রমান্বয়ে নদীর মধ্যে ভেঙে পড়ে যাবে, যার জন্য আমাদের পুরো এলাকাবাসীর নদীর ভাঙনের কবল থেকে রক্ষার জন্য অতি দ্রুত অতি সত্বর আমাদের এমপি মহোদয় জনাব জনাব এম এম মোতালেব সিআইপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি, যেন উনি অতি দ্রুত ওনার ডিউ লেটারের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয় বা অন্য কোনো সংস্থা থেকে দ্রুত সময়ের মধ্যে পাথরের ব্যবস্থা করে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখন ওনাদের যে এলাকাবাসীর দাবি অনুসারে আমরা যেটা জানতে পারলাম, এখানে কিন্তু সঙ্গ নদীর ভাঙ্গনের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে উপর মহলে এটা কতটুক পৌঁছাচ্ছে সেটা জানি না। তো এখন আপনি যে একজন আগামী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, এবং এই সমস্যা লাঘবে আপনাদের করণীয় কি, এবং জনপ্রতিনিধি যারা আছে তারা এখানে আসলে এই পর্যন্ত না আসার কারণটা কি? আসসালামু আলাইকুম। সাতকানিয়ার চরতির ব্রাহ্মণডাঙ্গায় শঙ্কর নদীর ভাঙনের তীরে আমরা অবস্থান করে আমরা সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী এবং স্থানীয় সাংসদ সুদৃষ্টি কামনা করছি। এই এলাকাবাসীকে শঙ্কর নদীর ভাঙন এলাকার খাদ্যশস্য রক্ষা এবং আবাদি পশু ঘরবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে এই সরকারের আমলে কিছু ব্লক বসানো হয়েছে। বাকি ব্লকগুলো যত দ্রুততম সময়ের মধ্যে বসানো যাবে তত এলাকাবাসী রক্ষা পাবে। এই বিষয়ে সকলের আশু দৃষ্টি কামনা করছি। ধন্যবাদ সকলকে।
প্রিয় দর্শক, আমরা এলাকাবাসীর সূত্রে এবং এই এলাকার মানুষের দুঃখ লাঘবের সূত্রে যেটা জানতে পারলাম, অর্থাৎ এখানে ভাঙ্গনের কারণে পাথর এখানে ব্লক না দেওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সংশ্লিষ্ট এলাকাবাসীর দাবি এটা যাতে ব্লকের মাধ্যমে পুরো এই পার্কটা যাতে পরিপূর্ণভাবে কাজ করা হয়, এটাই হচ্ছে এলাকাবাসীর দাবি। আব্দুল্লাহ আল মারুফ, বিএসপি টিভি, সাঙ্গু নদীর তীর থেকে চট্টগ্রাম।